এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সবথেকে বিরাট বড় খবর, পূর্ব ত্রিপুরা আসন ঝুঁকিপূর্ণ, বিপদ কাটাতে আসছেন মোদি নাড্ডা। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। মতার সাথে ত্রিপাক্ষিক চুক্তি, মতাকে বোতলবন্দি করা বা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা ও সর্বোপরি বহিরাগতকে টিকিট দেওয়া নিয়ে ত্রিপুরা সারা ক্ষেপে লাল এবং তারা এখন বুঝতে পারছেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে। রাজ পরিবারের সর্বশেষ প্রদীপ যে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করবে তা তারা বুঝে উঠতে পারেনি। শুধু ত্রিপুরাশাই নয়, দলের অন্দরেও শুরু হয়েছে ক্ষোভ। ভোটের মুখে কোনোভাবে মলম লাগানো হলেও ভোটের পর্যায়ে মতা তাসের ঘরের মতো ভাঙতে শুরু করবে তা বলাই বাহুল্য। জনপ্রিয়তাও কমেছে পদ্ধতির, অস্তিত্ব সংকটের পথে মথা। পূর্ব ত্রিপুরা আসনে কেন্দ্রীয় গোয়েন্দার রিপোর্ট আশানুরূপ নয় এবং পশ্চিম ত্রিপুরা আসনে শাসক শিবির ভালো অবস্থানে থাকলেও পূর্ব ত্রিপুরা আসনে ততটা ভালো অবস্থানে নেই মথা বা শাসক শিবির। আবার মথা বহিরাগত প্রার্থীকে বিজেপির পদ্মচিহ্নে দাঁড় করানোর কারণে শাসক শিবিরের অনেক নেতা মেনে নিতে পারছেন না। তাদের বক্তব্য জনজাতি মোর্চার কি কোনো গ্রহণযোগ্য জনজাতির নেতা ছিলেন না এবং তার জন্য এই ক্ষোভ বিক্ষোভের পুঁজি করেই পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। পূর্ব ত্রিপুরা আসনে এবার একের বিরুদ্ধে এক প্রার্থী সম্ভব না, তাই লড়াইটা যে জমবে তা বুঝে উঠতে পারছেন কেন্দ্রীয় নেতৃত্ব। মোদী সাউদের নজর উত্তর পূর্বাঞ্চলে 25টি আসনের দিকে। রাজনৈতিক মহলের ধারণা, উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে বিজেপির পক্ষে আসন আর বাড়বে না। সিকিম এবং অসম ছাড়া 12টি আসনের মধ্যে বিজেপি 5টি এবং শাসক দল 1টি আসনে জিতেছিল এবং যেখানে আঞ্চলিক দলের সমীকরণ এমনই যে বিজেপির পক্ষে একা আসন জেতা কঠিন, বরং আঞ্চলিক দলগুলি পরে এনডিএতে যোগ দিতে পারে। এটি করেই থাকে উত্তর পূর্বাঞ্চলের দলগুলি। অসমের 14টির মধ্যে 9টি আসন বিজেপির গতবার জিতেছিল, এবার কিছু আসন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্যই এই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজে টপ বাংলা।